আমার পয়েন্ট কিন্তু ওইখানে না। আমার পয়েন্ট হলো যে স্ট্রেইট অফ হরমুজ, যেটা আমেরিকান এম্পায়ার ডমিনেন্সের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ, ওই অংশকে ইরানের হাতে এতটা ইজিলি তুলে দিছে, বা তাদের কোন ফিয়ার ছিল যে তারা স্ট্রেট অফ হরমুজকে মিলিটারি ডমিনেন্সের থ্রুতে খোলার চেষ্টাও করে নাই? এই বিষয়টাকে আমরা সেলিব্রেশন করব না? ডেফিনেটলি সিজফায়ার কি হয় না হয় ওটা তো আল্লাহ জানে, বিকজ সোফার আরব আমিরাত এসকেলেট করছে, ইসরায়েল তো গাজা অ্যান্ড লেবাননে বললাম যে হামলা চালাইতেছে, দেন ইরান আরব আমিরাতে হিট করছে। সো সিজফায়ার মানার মতন কোনো সিচুয়েশন নাই, বিকজ যে রিয়ালিটি এর পরিবর্তে আসতে পারে ওইটা এত বেশি জিসিসি রাষ্ট্রগুলোকে প্যানিক করাইছে যে তারা ওটা নিতেও পারতেছে না, বিকজ সবাই ধৈর্যই নিচ্ছে যে স্ট্রেট অফ হরমুজকে ইরানের শাসনের অধীনে আমেরিকা মানবে। আমি এই জিনিসটা তো ভাবতেও অস্বাভাবিক লাগে, বিকজ আমেরিকা এত ইজিলি এটা ইরানের হাতে দিবে এটা আসলে কেউ চিন্তা করে নাই। এবং আমিরাতিরা এত বেশি শকড হয়েছে যে তারা মানতেও ইচ্ছুক না। এই যুদ্ধের এতগুলো দিন পার হয়েছে, কখনো আমিরাতিরা ইরানের উপর ডাইরেক্টলি অ্যাটাক করে নাই, যদিও তাদের ইয়ার স্পেস, তাদের যতগুলো মিলিটারি বেস আছে সবগুলোকে ব্যবহার করছে, এখন ওপেনলি আমেরিকানরা আসলে বলতেছে। স্টিল জিসিসি রাষ্ট্রগুলো চিন্তা করতে পারতেছে না যে স্ট্রেট অফ হরমুজ ইরানের অধীনে থাকবে। প্লাস ইরান বলছে যে ওমানের সাথেও তোমার শেয়ার করো, যেহেতু তোমার স্ট্রেট অফ হরমুজের এক পাশে ইরান আর এক পাশে হইলো ওমান। বাট সাউদি, আমিরাতি, বাহরাইন তো এক অন্য প্যানিকেই চলে গেছে। দেন কাতার, কুয়েত, এই সকল রাষ্ট্রগুলো তাদের প্যানিকের লেভেল নেক্সট লেভেলে।